5টি প্রকল্প থেকে মুসলিম ছেলেমেয়েরা আর পাবে না টাকা। আগামী 1 জুন থেকেই ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে মুসলিম ছেলেমেয়েদের জনজীবনে। কারণ এর মধ্যে এমন একটি প্রকল্প রয়েছে যে প্রকল্প দ্বারা অনেকটাই উপকৃত হতো মুসলিম ছেলেমেয়েরা, যেটি বন্ধ হবার পরে ঘোর সংকটেও পড়তে পারে। আর আজকে মূলত থাকবে আগামী 1 জুন থেকে মুসলিম ছেলেমেয়েরা কোন 5টি প্রকল্প থেকে কোনো রকম আর পাবে না টাকা, বা মুসলিম ছেলেমেয়েদের জন্য বন্ধ হলো 5টি প্রকল্প। এটা নিয়ে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক পদক্ষেপ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে ধর্মের ভিত্তিতে কোনো প্রকল্পের অর্থ আর বরাদ্দ করা হবে না, চাই হতে পারে সেটি মুসলিম অথবা হতে পারে সেটি হিন্দু, শিখ, খ্রিস্টান। তবে এই রাজ্যে পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়দের জন্য বেশ কিছু বা সংখ্যালঘু সম্প্রদায়দের জন্য বেশ কিছু প্রকল্প ছিল, যেটি ধর্মের ভিত্তিতে প্রকল্প বন্ধ করার ফলে যার দ্বারা প্রভাব পড়ছে সরাসরি মুসলিম ছেলেমেয়েদের জীবনে। যার মধ্যে আমরা শুধু জেনেছি এই ঘোষণা হবার পর হয়তো ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিত ভাতা বন্ধ, কিন্তু না, এরপরও আরো এমন কিছু প্রকল্প রয়েছে যার ফলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়বে মুসলিম ঘরের ছেলেমেয়েরা। রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে ধর্মের ভিত্তিতে কোন রকম ভাতা চলবে না পশ্চিমবঙ্গে। হ্যাঁ, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, গোটা রাজ্য জুড়ে বন্ধ হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প, যে প্রকল্পের দ্বারা ছেলেমেয়েরা স্কলারশিপের টাকা পেয়ে থাকতো প্রত্যেক বছর। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ সেটি মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি মেধাবী পড়ুয়ারা এতদিন পেতেন ঐক্যশ্রী। প্রথম থেকে দশম শ্রেণী পড়ুয়ারা বছরে 1 থেকে 5,000 টাকা পেত, এবং একাদশ থেকে পিএইচডি স্তরে পড়ুয়ারা 5 থেকে 10,000 টাকা পেত, এবং পেশাদার কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ 30,000 টাকা পেত। এবার আগামী 1 জুনের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই ঐক্যশ্রী প্রকল্প, যার ফলে মুসলিম, খ্রিস্টান, শিখ, পার্সি এই সকল ধর্মের ছেলেরা আর কোন রকম স্কলারশিপের টাকা এই প্রকল্প থেকে পাবে না। বন্ধ হচ্ছে ওয়েসিস প্রকল্প বা ওয়েসিস স্কলারশিপ। রাজ্যের তফসিলি জাতি এবং উপজাতির মেধাবী পড়ুয়ারা এই প্রকল্পের আওতায়, তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, সম্ভবত এই ভাতাটাও বন্ধ হতে পারে বলে জানানো হচ্ছে। এরপরে রয়েছে আর একটা প্রকল্প, যেটা মুসলিম ওয়েস্ট বেঙ্গল জাকাত স্কলারশিপ। অভাবী মুসলিম পড়ুয়ারা এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ জাকাত ফান্ডের তরফ থেকে পিছিয়ে পড়াদের আর্থিক সাহায্য পেত, তবে যার দ্বারা লেখাপড়া বা পড়াশোনা যাতে আগিয়ে নিয়ে যায় এই প্রকল্প বন্ধ হচ্ছে। অন্যদিকে ওয়াকফ বোর্ডের আরো একটি প্রকল্প ছিল, যে প্রকল্পটা শুধুমাত্র ইমাম মুয়াজ্জিনদের ছেলেরাই পেত। সেই ইমাম মুয়াজ্জিনদের ছেলেদের জন্য যে ওয়াকফ প্রকল্প ছিল সেই প্রকল্পটাও বন্ধ হচ্ছে। অপরদিকে বন্ধ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুরোহিত ভাতা। এবার থেকে শুধু মুসলিম নয়, পুরোহিতদের যে ভাতা দেওয়া হতো ইমাম মুয়াজ্জিনদের মতো, সেই ভাতাটাও বন্ধ করতে চলেছে আগামী 1 জুন থেকে। এরপরে ইমাম মুয়াজ্জিন ভাতা। এবারে ইমাম মুয়াজ্জিন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই একটি ইমাম মুয়াজ্জিনদের ভাতা হতো মাসিক 2,500 থেকে 3,000 টাকা। এবার এই প্রকল্প বন্ধ হচ্ছে। তবে এই প্রকল্পগুলো বন্ধ হলেও সব থেকে বেশি সমস্যায় পড়তে পারে গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলেরা, যারা ঐক্য টাকাটা পেত। কেউ বছরে 1,000, কেউ আবার 5,000 টাকা পর্যন্ত পেত, যা দ্বারা তারা পড়াশোনার জীবনকে আগিয়ে নিয়ে যেতে অনেকটা উপকার হতো। এবারে বন্ধ হয়ে গেল এই ঐক্যশ্রী প্রকল্প। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত একটি বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনারা জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।